একদম পাকা শশা, তার সঙ্গে ভরে হচ্ছে বড়ি। বাহ বাহ, হেভি হয়েছে খেতে। এই শশা তরকারির মধ্যে চিংড়ি মাছ পড়তো না, খেতে আরও ভালো লাগতো। মানে বলছে এঁচোড় কষা। বাহ, বেশ গরম মশলা দিয়ে বেশ কষিয়ে রান্না করেছে একদম। গরম ভাতের সঙ্গে দারুণ লাগছে খেতে। নমস্কার, আবার চলে এলাম সেই বাড়ির ছাদের ওপরে, সেই একই জায়গাতে। ইদানিং কিছুদিন এদিক ওদিক ঘুরে খাওয়া দাওয়া করেছি, হোটেল রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি। তারপরে কয়েকদিন আগে বাড়িতে বসে হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে বসে খাওয়া দাওয়া করেছি। তবে আজকে সেই বাড়ির ছাদের ওপরে একই জায়গায় এখানে বসে খাওয়া দাওয়া শুরু করলাম। তো আজকে দুপুরে কী ব্যবস্থা আছে খাওয়া দাওয়া সেটা বলি। এখন চৈত্রের ভয়ঙ্কর গরম চলছে, বাড়ির ছাদের উপর বসে পড়েছি। কী আছে বলি। এখানে হচ্ছে সেই সজনে ডাঁটা দিয়ে উচ্ছে চচ্চড়ি। এটা আমার খুব প্রিয় একটা আইটেম, এটা আমি সবসময় রাখি। এটা হচ্ছে শশা, পাকা শশা তরকারি। এটা হচ্ছে এঁচোড় কষা আলু দিয়ে। এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝাল। এটা কি আছে আপনার দেখে অবশ্যই বুঝতে পারছেন, শশা পেঁয়াজ টমেটো। এখানে হচ্ছে অল্প করে মুরগির মাংস। এটা হচ্ছে কচি আম, একদম ছোটো ছোটো কচি আমের চাটনি। এখানে হচ্ছে ভাত, এখানে হচ্ছে লেবু, আর হচ্ছে কাঁচা লঙ্কা। তো চলুন খাওয়া দাওয়া শুরু করি। যখনই সময় সুযোগ পাই এই বাড়ির ছাদের ওপরে এই জায়গাটাই বসে, এই জায়গাটায় কখনো আমি ভুলতে পারবো না। খুব সুন্দর জায়গা এটা। সজনে ডাঁটা, সজনে ডাঁটা অনেক রয়েছে। সজনে ডাঁটাগুলো একটু বেছে বেছে রাখলাম এখানে, পরে আস্তে আস্তে চাবি চাবি খাবো। প্রথমে আগে উচ্ছে চচ্চড়ি একটু দিয়ে মেখে নিই। এই গরমের দুপুরে তেতো বেশি করে খাবেন, এবং হচ্ছে টক, মানে আমের ডাল, টকের চাটনি এবং তিতো, এটা বেশি করে খাবেন। এই গরমের দুপুরে খাওয়াটা উচিত। ছাদে বসলাম কারণ হচ্ছে যে হালকা একটু হাওয়া চলছে, ঠান্ডা হাওয়া। গরম তো এমনিই আছে, কিন্তু হাওয়া চলছে বলে ভাবলাম ছাদে একটু বসি। হয়ে গেল উচ্ছে চচ্চড়ি দিয়ে খাওয়া। এবার নেব হচ্ছে শশার তরকারি, কচি শশা বড়ি দিয়ে, তার সঙ্গে ভরে হচ্ছে বড়ি। বাহ বাহ,
হেভি হয়েছে খেতে। এই শশা তরকারির মধ্যে চিংড়ি মাছ পড়তো না, খেতে আরও ভালো লাগতো। সঙ্গে কাঁচা পেঁয়াজ, হয়ে গেল খাওয়া। পাকা শসা তরকারি দিয়ে খাওয়া। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটা চিংড়ি মাছ ছাড়া কিন্তু। বাহ, এসব কষাটা বিনি খুব ভালো বানিয়েছে। একটু ছোট করে আলু দিয়ে দিয়েছে, ছোট ছোট আলু, বেশ গরম মশলা দিয়ে বেশ কষিয়ে রান্না করেছে। একদম গরম ভাতের সঙ্গে দারুণ লাগছে খেতে। হেভি হয়েছে, হেভি। আমার গিন্নির হাতের রান্না যতটা প্রশংসা করি ততটা যেন কম হয়ে যায়, আপনারা যে যাই বানান না কেন। এঁচোড় কষা দিয়ে খাওয়া হয়ে গেল। বাবা, কত ট্যাংরা মাছ দিয়েছে! অনেক মাছ দিয়ে দিয়েছে। ছোট ছোট ট্যাংরা মাছ।
ছোট্ট ছোট মাছ তো, আর একটু কড়া করে ভাজা হয়েছে, তাই নিয়ে চাবিয়ে খাওয়া যাচ্ছে। ভালো লাগে মাছগুলো খেতে। ট্যাংরা মাছ দিয়ে খাওয়া হয়ে গেল। চিকেনটাও খুব ভালো হয়েছে। হেভি হয়েছে চিকেনটা, খুব ভালো হয়েছে। চিকেন দিয়ে খাওয়া কমপ্লিট।
আচ্ছা, কিছু ঝাল রসা কষা খাওয়ার পরে না, এই কুচি আমের চাটনিটা মুখে দেওয়ার পর না জাস্ট মুখটা একটু ছাড়লো, একটু ফ্রেশ লাগছে। মানে রোদ্দুর থেকে পুড়ে এসে, গরম থেকে এসে যদি ঠান্ডা জলে স্নান করেন, স্নান করার পর শরীরটা যেমন কেমন ঠান্ডা হয়ে যায়, ঠিক এরকম আমের চাটনিটা খেয়ে মুখটা যেন ফ্রেশ হয়ে গেল, মুখটা একটু শান্তি পেলো, আরাম পেলো। বা খাওয়া দাওয়া একদম কমপ্লিট। 2 পিস চিকেন, একটু আলু রয়েছে, ঝোল রয়েছে, এখন ছোটো মাছ রয়েছে। এই মাছটা আমি বিড়ালকে ভাত দিয়ে মেখে দেবো। তো আজকে খাওয়া দাওয়াটা এখানে শেষ করছি। আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই সেটা লাইক করবেন, শেয়ার করবেন। আজ আসি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রচণ্ড গরম পড়েছে, প্রচুর পরিমাণে জল খাবেন, আর পাতিলেবু দিয়ে, একটু নুন দিয়ে, একটু চিনি দিয়ে শরবত করে ঘন ঘন খাবেন। শরীরটা ভালো থাকবে আর শরীরে একটা স্যালাইনের কাজ করবে। নমস্কার।